কি সরকারি চাকরির সিভি বা প্রার্থিতাপত্র লেখা নিয়ে সংশয় রয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার পর আপনার সরকারি চাকরির সিভি এবং প্রার্থিতাপত্রের বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। সালাম আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। আমরা মূলত ধাপে ধাপে পুরো সিভি এবং প্রার্থিতাপত্র নিয়ে আলোচনা করব। কেন সঠিক সিভি ও দরখাস্ত লেখা জরুরি? প্রথম ইমপ্রেশন তৈরি করে। নিয়োগকর্তা আপনাকে দেখার আগে আপনার আবেদনপত্র দিয়ে বিচার করেন। ভুল আবেদন বাতিল হয়। সামান্য তথ্যগত এবং সংযুক্তিবিহীন বা সংযুক্তিজনিত ভুলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। দৃষ্টি আকর্ষণ করে। সুশৃঙ্খল ও পরিপাটি আবেদন শত শত প্রার্থীর মধ্যে থেকে আলাদা করে তোলে। যোগ্যতা এবং সঠিকভাবে ফুটে ওঠা। সঠিক উপস্থাপনায় আপনার প্রকৃত যোগ্যতা মূল্যায়িত হওয়ার সুযোগ পায়। প্রার্থিতাপত্র বনাম জীবন বৃত্তান্ত। অনেকে প্রার্থিতাপত্র এবং জীবন বৃত্তান্তকে এক করে ফেলেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করা আবেদনপত্র যেটাকে বলে অথবা সিবি, দুটোকে এক করে ফেলা হয়। তবে দুইটা আসলে ডিফারেন্ট জিনিস। প্রার্থিতাপত্রটা কি? নির্দিষ্ট একটি পদের জন্য লেখা আনুষ্ঠানিক যে চিঠি, সেটা হচ্ছে প্রার্থিতাপত্র। এখানে সাধারণত এক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আবেদনের কারণ, মূল যোগ্যতা তুলে ধরা হয়। নির্দিষ্ট কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নামে এটা সম্বোধিত হয়। সিভির সাথে সংযুক্ত করে জমা দিতে হয়। বিপরীতে জীবন বৃত্তান্তের ক্ষেত্রে, যেটাকে সিভি বা রিজিউম বলে থাকি আমরা, ব্যক্তিগত ও পেশাগত তথ্যের বিস্তারিত বিবরণ থাকে। শিক্ষা, অভিজ্ঞতা এবং দক্ষতা অন্তর্ভুক্ত থাকে। টেবিল ও তালিকা আকারে সুবিন্যস্তভাবে সাজানো থাকে। সাধারণত এটা 1-2 পৃষ্ঠা এবং ক্ষেত্র বিশেষে এর চেয়ে বেশি হতে পারে। আবেদনপত্রের সাথে সংযুক্ত হিসেবে এটাও জমা দিতে হয়। চলুন আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আলোচনা করি। প্রথমে আলোচনা করছি প্রার্থিতাপত্র বা অ্যাপ্লিকেশন লেটার 10টি ধাপ নিয়ে। প্রথমত বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন। পদের নাম, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, ঠিকানা ভালোভাবে লক্ষ্য করুন। প্রাপকের ঠিকানা লিখুন। বরাবর লিখে নিয়োগকারী কর্তৃপক্ষের পদবি এবং প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সঠিকভাবে উল্লেখ করবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রাপকের ঠিকানার এই অংশটাই আপনার অনেকখানি গুরুত্ব বহন করে থাকে। বিষয়, সাবজেক্ট লিখুন। কোন পদের জন্য আবেদন করছেন তা স্পষ্ট এবং সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন। 4. যথাযথ সম্বোধন করুন। জনাব বা মহোদয়, জাতীয়, প্রথাগত এবং ভদ্র সম্বোধন ব্যবহার করুন। এক্ষেত্রে মূল অংশের পরিচয় ও কারণ লিখুন। বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি কেন উপযুক্ত প্রার্থী তা সংক্ষেপে তুলে ধরুন। 6 নম্বরে ব্যক্তিগত তথ্য উল্লেখ করুন, যেমন নাম, পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, জাতীয়তা এবং ধর্ম। 7. শিক্ষাগত যোগ্যতা সংক্ষেপে দিন। মূল সনদের তথ্য, পরীক্ষার নাম, পাশের সন, ফলাফল সংক্ষেপে জানান। 8. সংযুক্তি তালিকা উল্লেখ করুন। কোন কোন কাগজপত্র সংযুক্ত করেছেন তার ক্রমিক তালিকা দিন। 9. বিনীতি নিবেদক লিখে স্বাক্ষর করুন। নাম, স্বাক্ষর, মোবাইল নাম্বার, তারিখ স্পষ্টভাবে উল্লেখ করুন। 10. জমা দেওয়ার আগে প্রুফরিড করুন, অর্থাৎ বানান, তথ্য, তারিখ পুনরায় যাচাই করে নিন। তো আমরা যদি প্রার্থিতাপত্র নমুনা কাঠামো দেখি, তাহলে এখানে কি কি থাকছে? প্রথমে তারিখ, এরপর বরাবর প্রাপকের পদবি বা ঠিকানা, পদবি ও ঠিকানা, বা নয়, দুইটি আমার দিতে হবে। বিষয়টা লিখবেন, পদের নাম সহ আবেদন, এরপর সম্বোধন করবেন এবং মূল অংশে আপনার মূল তথ্যগুলো দিয়ে দিবেন এবং এরপরে সংযুক্তিগুলো দিয়ে দিবেন, কি কি আসলে আপনি সংযুক্তি অ্যাড করছেন এখানে। আর বিনীত নিবেদকে আপনার নাম, স্বাক্ষর এবং তারিখটা দিয়ে দিবেন। এবার আসি জীবন বৃত্তান্ত বা সিভি লেখার 9টি ধাপ। এখানে প্রথমত ব্যক্তিগত তথ্য দিয়ে শুরু করুন, অর্থাৎ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা এবং এনআইডি নাম্বার উল্লেখ করুন। যোগাযোগ ঠিকানা উল্লেখ করুন, অর্থাৎ বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদাভাবে লিখুন, সাথে সচল মোবাইল নাম্বার এবং ইমেলটাও দিয়ে দিন। এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। 3. শিক্ষাগত যোগ্যতা টেবিল আকারে দিন, অর্থাৎ একটা বক্স আকারে এই তথ্যগুলো দিন, যেখানে আপনার পরীক্ষার নাম, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, পাশের সন, বিভাগ, জিপিএ স্পষ্টভাবে উল্লেখ করুন। কর্ম অভিজ্ঞতা যোগ করুন, যদি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই যোগ করবেন। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, আপনি কোন পদে চাকরি করেছেন, কতদিন থেকেছেন সেখানে, ইত্যাদি উল্লেখ করুন। এক্ষেত্রে নতুন থেকে পুরাতন ক্রমে সাজানো, অর্থাৎ নতুন যে তথ্যগুলো সেগুলো সবার উপরে দিন, ধীরে ধীরে পুরাতনগুলো নিচের দিকে রাখুন। 5. অতিরিক্ত প্রশিক্ষণ এবং যোগ্যতা দিন। কম্পিউটার বা ভাষা কোর্স বা বিশেষ প্রশিক্ষণ থেকে থাকলে তা সংক্ষেপে উল্লেখ করুন। 6. নিজের দক্ষতা তুলে ধরুন। ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা এবং অন্যান্য উল্লেখযোগ্য গুণাবলী তালিকাভুক্ত করুন। 7. রেফারেন্স উল্লেখ করুন। 2 জন নির্ভরযোগ্য ব্যক্তির নাম বা পদবি, প্রতিষ্ঠান বা যোগাযোগ নাম্বার দিন, যাদেরকে যদি আপনার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, যারা আপনার ব্যাপারে কিছু না কিছু বলতে পারে ভালো ব্যাপারে। 8. সাম্প্রতিক ছবি সংযুক্ত করুন।
স্পষ্ট পাসপোর্ট সাইজ ছবি নির্ধারিত স্থানে সাধারণত উপরের ডান পাশে সংযুক্ত করুন। আর 9 নাম্বার হচ্ছে ঘোষণা দিয়ে স্বাক্ষর এবং তারিখ দিন। উপরোক্ত তথ্য যে সঠিক সত্য এই মর্মে ঘোষণায় লিখে স্বাক্ষর এবং তারিখ উল্লেখ করুন। জীবন বৃত্তান্ত সিভির নমুনা কাঠামোর মধ্যে আমরা যা যা দেখি তা হচ্ছে ছবি ও শিরোনাম, যেখানে নাম, পদের প্রত্যাশা ও পাসপোর্ট সাইজ ছবি। ব্যক্তিগত তথ্যের মধ্যে এখানে জন্ম তারিখ, তারপর হচ্ছে জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা এবং এনআইডি থাকছে। যোগাযোগ ঠিকানার মধ্যে বর্তমান স্থায়ী ঠিকানা, সাথে মোবাইল এবং ইমেল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। শিক্ষাগত যোগ্যতার মধ্যে টেবিল আকারে দিবেন, সেখানে পরীক্ষা, বোর্ড, সন, ফলাফল উল্লেখ করুন। আর অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, কর্মস্থল, পদবি, মেয়াদ, প্রাসঙ্গিক প্রশিক্ষণ থেকে থাকলে সেগুলো অবশ্যই উল্লেখ করবেন। আর সর্বশেষ দক্ষতা রেফারেন্স গুলো দিয়ে দিবেন, যেখানে 2 জন রেফারেন্স হিসেবে দিচ্ছেন। আমরা যদি এই প্রয়োজনীয় সংযুক্ত এবং কাগজের একটা চেকলিস্ট তৈরি করতে যাই, তাহলে সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি কিন্তু লাগবে। জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের কপি লাগবে। পাসপোর্ট সাইজ ছবি লাগবে 2 থেকে 4 কপি। কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কোটা সনদপত্র লাগবে। নাগরিকত্ব সনদপত্র লাগবে। আপনার প্রথম শ্রেণী গ্যাজেটেড চাকরির সনদপত্র লাগবে। এছাড়া লাগবে অভিজ্ঞতা সনদ যদি আপনার থেকে থাকে, বিশেষ করে সর্বশেষ প্রতিষ্ঠানের। আবেদন ফি জমার রসিদ যদি প্রয়োজন হয়। যেসব ভুল এড়িয়ে চলা উচিত: বানান এবং ব্যাকরণগত ভুল বাদ দিয়ে রাখা, এটা আসলে আপনার ব্যাপারে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। চেষ্টা করবেন বানান যাতে কোনোভাবে ভুল, ইভেন যদি ইংরেজিতে লেখা হয় সেক্ষেত্রে গ্রামার, টেন্স যে বিষয়গুলো সেগুলো খুব ভালো করে ফোকাস রাখবেন। অপ্রয়োজনীয় দীর্ঘ এলোমেলো লেখা লিখবেন না। স্বাক্ষর এবং তারিখ না দেওয়া, এটাও ভুল এবং অসম্পূর্ণ তথ্য বা তারিখ উল্লেখ করা। সংযুক্তি তালিকা উল্লেখ করতে ভুলে যাওয়া। সংযুক্তি আবার বলছি, যেগুলো আসলে আপনি আপনার যে সকল ডকুমেন্ট আপনি আপনার সিভি এবং প্রার্থিতা পত্রের সাথে অ্যাড করছেন সেগুলো হচ্ছে সংযুক্তি। সেখানে হতে পারে সেটা এনআইডি কপি বা ছবি ইত্যাদি ইত্যাদি, বা আপনার সার্টিফিকেট। নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়া। জমা দেওয়ার আগে চূড়ান্ত চেকলিস্ট সেটা হচ্ছে বিজ্ঞপ্তির সব সত্য এবং যোগ্যতা পূরণ হচ্ছে কিনা সেটা আগে যাচাই করুন। সকল তথ্য সঠিক এবং সাম্প্রতিক এবং সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা দেখুন। প্রয়োজনীয় সব সংযুক্তি যুক্ত করা হয়েছে তা নিশ্চিত করুন। স্বাক্ষর ও তারিখ সঠিক স্থানে দেওয়া হয়েছে কিনা তা দেখুন। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা দিন। আপনাদের জন্য শুভকামনা রইল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।